আর মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করে। আসলে তারা নিজেদের সাথেই প্রতারণা করে, কিন্তু তারা তা বুঝতে পারে না। তাদের অন্তরে রয়েছে রূপ, অতঃপর আল্লাহ সেই রূপ আরো বাড়িয়ে দেন। আর মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যখন তাদের বলা হয়, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলে, নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী। প্রকৃতপক্ষে তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদের বলা হয়, লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। আর ওরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন নির্জনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা কেবল ওদের সাথে উপহাস করি। আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদের তিনি অবকাশ দেন নিজেদের অবাধ্যতার মধ্যে দিশেহারার মতো ঘুরে বেড়ানোর জন্য। ওরাই সঠিক পথের বিনিময়ে ভুল পথ ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথ প্রাপ্ত নয়। তাদের দৃষ্টান্ত এমন যে, এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখন আগুন তার চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তার আলো কেড়ে নিলেন এবং তাকে এমন এক অন্ধকারে ছেড়ে দিলেন যেখানে সে কিছুই দেখতে পায় না। তারা কার্যরত বধির, বোবা ও অন্ধ, তাই তারা ফিরে আসবে না। অথবা আকাশ থেকে মুষলধারে বর্ষিত হওয়া বৃষ্টি, যাতে রয়েছে অন্ধকার, বজ্রপাত ও বিদ্যুৎ চমক। বজ্রপাতের শব্দ শুনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল এঁটে দেয়, আর আল্লাহ অবিশ্বাসীদের ঘিরে রেখেছেন যেন বিদ্যুৎ চমক এখনই তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে। যখনই তা তাদেরকে আলোকিত করে, তখন এর মাধ্যমে তারা পথ চলে, এবং যখন তাদের উপর অন্ধকার নেমে আসে তখন তারা দাঁড়িয়ে যায়। তবে আল্লাহ যদি ইচ্ছা করেন, অবশ্যই তাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি কেড়ে নিতে পারে।